Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2023 ক্লাস 9 এর আমরা 16 নম্বর স্কুলটি আজকে সলভ করব and before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. তো চলো আজকে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমত তোমাদের সিনিয়র প্যাসেজটি যেটা দিয়েছে সেটা হচ্ছে দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে লাস্ট পোর্শন। তো চলো প্রথমত ওটা পড়ে নেওয়া যাক। 2 আনাস, what impudence, said he, shouted each words in disgust at the grimy food vendor. দুয়ানা, কি বেয়াদপি, সেটজি প্রত্যেকটি শব্দ বিরক্তি ভরে চিৎকার করে সেই নরম ফল বিক্রেতাটিকে বললেন। প্লিজ গিভ হিম দ্য মানি, সেটজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেট। দয়া করে ওকে পয়সাটা দিয়ে দিন, সেটজি। কামরার বাদবাকি যে সমস্ত লোক ছিল তারা বলে উঠল। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, সেটজি সেড। আচ্ছা, এই যে 4 আনা তোমার জন্য কুলি, আর তোমার জন্য 1 আনা ফলওয়ালা, সেটজি বললেন। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েলড। কিন্তু আমি দুটো বড় বড় মাল বয়েছি, কুলিটি বিলাপ করে বলল। গো গো ক্রুক, সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। যাও যাও জোচ্চোর, সেটজি প্রতিবাদী কুলিটির উপর গর্জন করে উঠলেন। দ্য পোর্টার লেফট, কুলিটি চলেও গেল। দ্য ফুড ভেন্ডার পারসিস্টেড, সেটজি বি জাস্ট, আই সেভড ইয়োর অনারেবল ক্যাব। The businessman threw an anna towards him on the platform. ফল বিক্রেতাটি সে কিন্তু এক জেদি ভাবেই থাকলো। সেটজি, ন্যায্য বিচার করুন, আমি আপনার মর্যাদাপূর্ণ টুপিটিকে বাঁচালাম। ব্যবসায়ীটি একটি আনা তার দিকে প্ল্যাটফর্মে ছুঁড়ে দিলেন। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, গার্ডের বাঁশি বাজল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেন প্রায় ছাড়ার মুখে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ফেরিওয়ালাটি কামরার জানলা দিয়ে ভিতরে তাকালো। সেটজি, ডু নট রোব দ্য পুয়ার, সেটজি গরিবকে ঠকাবেন না। যা যা টেক রেস্ট, দ্য সেটজি স্কাউলড অ্যাট হিম। যা যা বিশ্রাম নিয়ে গে যা, সেটজি খেঁচিয়ে উঠলেন, চিৎকার করে উঠলেন। The train had begun to move. The fruit vendor first ran along with it, then got on to the footstep and clung to the window, pleading. ট্রেনটি চলতে শুরু করলো। ফলওয়ালাটি প্রথমে সেটির সঙ্গে দৌড়ালো, তারপর পাদানি, যেখানে পা দেয়, তার উপর চললো এবং জানলাটিকে আঁকড়ে ধরলো এবং মিনতি করতে করতে। But Setji had turned his head away. কিন্তু সেটজি কি করেছিল? তার মুখটা সরিয়ে নিয়েছিল। He was looking out of the window at the goods train on the other side. তিনি জানলা দিয়ে বাইরে দেখছিলেন অন্যদিকে মালগাড়িটিকে। The train had passed the whole length of the platform and the frustrated vendor finally dropped off. ট্রেনটি গোটা প্ল্যাটফর্ম দূরত্বটি অতিক্রম করার পর হতাশ ফেরিওয়ালাটি অবশেষে নেমে গেল। সেটজি turned round to all of us and began to justify himself. সেটজি আমাদের সবার দিকে মুখ ঘুরলেন আর নিজেকে ঠিক বলে প্রমাণ করতে শুরু করলেন। If he did not want to help me to get my cab back, he should not have offered the monkey the bananas. ও যদি আমার টুপিটি ফেরত পেতে আমাকে সাহায্য করতে চায়নি, তাহলে ওর বাদরটিকে কলাগুলি দেওয়া উচিত হয়নি। I did not ask him to help. আমি তো ওকে বলিনি সাহায্য করতে। I felt that all the other passengers had sympathy, the poor vendor. আমার মনে হলো অন্য সব যাত্রীদের গরিব ওই ফেরিওয়ালাটার প্রতি সহানুভূতি ছিল। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor.
গোটা মজার ঘটনাটি শেষ হলো ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে যে তিক্ত অভিযোগ নিয়ে, যিনি উদার চিত্ত ফলোয়ারিটির প্রতি অতখানি কঠোর হয়েছিলেন। I drew a cartoon of Sergi and showed my drawing to all the other passengers except him. আমি সেটজির একটা ব্যঙ্গচিত্র আঁকলাম আর আমার আঁকায় ওনাকে ছাড়া অন্য সব যাত্রীদের আমি দেখালাম। এভরিওয়ান লাভড, সবাই হাসলেও হাসাহাসি করছিল। দ্য মোর উই লাভড সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল। আর সবাই যত হাসাহাসি করতে শুরু করলো, সেটজি তত বেশি অস্বস্তি বোধ করতে লাগলেন। এখানে টু দ্য সেটজি দ্য ফুড ভেন্ডার্স ডিমান্ড, টু দ্য সেটজি, সেটজির মতে টু দ্য সেটজি দ্য ফুড ভেন্ডার্স ডিমান্ড, ফুড ভেন্ডার ও ফল বিক্রেতার ডিমান্ডটা, দাবিটা সিম টু বি ছিল জাস্ট, খুব সাধারণ, পোলাইট, নম্র অ্যান্ড রুট, না ফুলিশ। তো বোকার মতো ছিল এই অর্থে একটা হতে পারে, বা জাস্ট হতে পারে। মেবি এটা আই অ্যাম কনফিউজড। যদি তোমাদের কেউ জানা থাকে তবে অবশ্যই কমেন্টে এটা জানাবে, নতুবা ফুলিশই হবে আই থিঙ্ক। এরপরে কোশ্চেন, দ্য সেটজি পেইড দ্য পোর্টার অ্যান আনা, টু আনাস, না ফোর আনাস? ফোর আনাস। For the food vendor, all the passengers had sympathy. The word scowled here means looked at somebody angrily. Setji became more and more uncomfortable. Why? কেন? এটা বড় লিখতে পারবে, আমি শর্টকাটে বলছি দে লাভড। দে বলতে দ্য প্যাসেঞ্জার্স, অল দ্য প্যাসেঞ্জার্স লাভড মোর অ্যাট সেটজি, এই কারণে সেটজি বিকেম মোর অ্যান্ড মোর আনকমফোর্টেবল। এইখানে লেখা হয়েছে দে লাভড মোর অ্যাট সেটজি, কারণ তারা কী করছিল, সেটজিকে থেকে আরও বেশি হাসছিল এই কারণে। নতুবা তোমাকে একটু বাড়তি করে লিখতে হবে, যেমন আই ড্রিউ এ কার্টুন, এই জায়গায় তোমাকে দ্য নারেটর ড্রিউ আ কার্টুন অফ সেটজি অ্যান্ড শোয়েড হিজ ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম, এই কথাগুলো লিখবে। তারপর এভরি ওয়ান লাভড, দ্য মোর দে লাভড সেটজি বিকেম মোর আনকমফোর্টেবল। আমরা এই লাইনটিকে বড় করে লিখতে পারি, যেহেতু জায়গাটা শর্টেজ তাই ছোট করে অ্যান্সারটা করে দেওয়া হয়েছে। নতুবা যদি পরিপূর্ণ অ্যান্সার চাও তাহলে তোমাদের এটা হবে, এই যে ওয়াই অ্যান্সারটা এই এত বড় আসবে, ঠিক আছে, গুছিয়ে নিয়ে লিখতে হবে। এরপরে দ্য ফুড ভেন্ডার ক্লাং টু দ্য উইন্ডো, কারণ দ্য ট্রেন হ্যাড বিগ্যান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করেছিল। দ্য ফুড ভেন্ডার আস্কস ফর টু আনাস, ওয়াই হি অফার্ড ব্যানানাস, কারণ সে ব্যানানা অফার করেছিল এই জন্য সে টু আনাস চেয়েছিল। দ্য পোর্টার লেফট, হোয়াই গো গো ক্রুক সেটজি দ্য থান্ডার অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, এটা বলার কারণে সেই পোর্টার সেখান থেকে চলে গেছিলো। এরপর হাউ ডিড সেটজি ট্রাই টু জাস্টিফাই হিমসেলফ অ্যান্ড হোয়াট ক্যারেক্টার সেটজি ইজ রিভিলড ইন দ্য গিভেন এক্সট্র্যাক্ট। চলো এই দুটো অ্যান্সার দেখে নাও। তোমরা এটা লিখবে, সেটজি ট্রাই টু জাস্টিফাই himself by his deed by saying that the fruit vendor should not have offered the monkey the bananas if he did not wanted to. After all, nobody requested him to help. সে যে নিজের কৃতির সমর্থনে করেছিলেন এবং এই বলে যে ফল বিক্রেতা আর বাদরকে কলা দেওয়া উচিত হয়নি এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে দিয়েছিল। হাজার হোক কেউই তার কাছে সাহায্য অনুরোধ করেনি। হোয়াট ক্যারেক্টার অফ সেটজি ইজ রিভিল ইন দ্য গিভেন এক্সট্র্যাক্ট, চলো এটা একটু দেখে নাও। সেটজি, আ বিজনেস ম্যান dressed in white muslin dhoti, his beloved cap was seized by a monkey. He is a rich but unjust and unkind towards the poor. He did not even say a simple thank you to acknowledge the fruit vendor's kindness. কবিতাটা দেখো, আই স থ্রি শিপস গো সেলিং বাই, আমি দেখেছি তিনটি ভাসমান জাহাজ। ওভার দ্য সি দ্য লিফটিং সি, সাগরের ওপর সাগরের তরঙ্গে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, আর বাতাস উঠছে সকালের আকাশে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিক্ট ফর আ লং জার্নি, আর জাহাজ প্রস্তুত হচ্ছে লম্বা সফরের তরে। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা ঘুরল পশ্চিম দিকে। ওভার দ্য সি অন দ্য রানিং সি, সাগরের ওপর ছুটন্ত সাগরে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি, আর বাতাস তাকে পুরোপুরি বশ করলো আর নিয়ে গেল এক ধনী দেশে দূরে।
দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয়টা ঘুরল পূর্বের দিকে। ওভার দ্য সি কোয়েকিং সি, সাগরের ওপর আন্দোলিত সাগরের জলে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড লাইক আ বিস্ট, আর পশুর মতো শিকার করলো বাতাস তাকে। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, নোঙর পেলে বন্দি করবে বলে। এই ছিল কবিতাটি। আর প্রশ্নগুলো দেখো। দ্য থ্রি শিপ স্টার্টেড দেয়ার জার্নি ইন দ্য মর্নিং। টু দ্য ফার্স্ট শিপ দ্য উইন্ড ওয়াজ ফেভারেবল। দ্য সেকেন্ড শিপ ওয়াজ হেইলড বাই টার্বুলেন্ট সি। দ্য উইন্ড অ্যাটাক দ্য সেকেন্ড শিপ লাইক অ্যান অ্যানিম্যাল হবে। হাউ ওয়াজ দ্য ফার্স্ট শিপ ক্যারিড টু আ রিচ কান্ট্রি, কীভাবে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ফেট অফ দ্য সেকেন্ড শিপ। এই অ্যান্সার দুটো। প্রথম অ্যান্সারটা হাউ ওয়াজ দ্য ফার্স্ট শিপ ক্যারিড টু আ রিচ কান্ট্রি, কী হবে দেখে নাও। এই অ্যান্সারটা লিখবে দ্য ফার্স্ট শিপ টার্ন ওয়েস্ট অ্যান্ড ওয়াজ ক্যারিড টু আ রিচ কান্ট্রি বাই দ্য ফেভারেবল ওয়াটার্স অ্যান্ড দ্য প্লিজেন্ট উইন্ড। প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরে গেল একটা ধনী দেশে, তাকে নিয়ে গেল তরঙ্গময় সমুদ্র এবং ভালো বাতাস। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দ্য সেকেন্ড শিপের ফেট ভাগ্য। দ্য সেকেন্ড শিপ টার্ন ইস্ট, the sea turned gradually whistle as the wind moved widely over the quaking sea, and it engulfed the ship like a beast to anchor in captivity. দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে ঘুরেছিল, সমুদ্রটি ধীরে ধীরে রুক্ষ হতে শুরু করলো এবং সেটি জাহাজটিকে হিংস্র জন্তুর মতো গিলে নিয়েছিল এবং নোঙর ফেলে তাকে বন্দি করেছিল। আনসিন, মহাশ্বেতা দেবী সম্পর্কে আনসিনটা রয়েছে, যিনি কিনা মারা গিয়েছিলেন একটা প্রাইভেট নার্সিং হোমে আজকের ডেটে, ফলোয়িং দ্য প্রলংড ইলনেস, অনেক দীর্ঘদিন সেই অসুস্থতার কারণে। অ্যান্ড সি ওয়াজ 91, তার বয়স তখন 91। সি পাসড অ্যাওয়ে অ্যাট 3:16 PM, 3:16 মারা যান তিনি, ডিউ টু দ্য কার্ডিও রেসপিরেটরি ফেইলার, এই কারণে। অ্যান্ড মাল্টি অর্গান ডাই ফাংশনাল সিন্ড্রোমের জন্য। সেইড হার ফিজিশিয়ান ডাক্তার সমরজিৎ নস্কর, তিনি যেটা বলেছিলেন। আর বাকি আরও কথা রয়েছে, সেগুলো আমি অত অ্যান্সারগুলো বোঝানোর সময় বুঝিয়ে দিচ্ছি। হু ওয়াজ মহাশ্বেতা দেবী, এই ফার্স্ট লাইনের অ্যান্সারটা লিখবে প্রথমেই। রিনাউন্ড লিটারেট অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তাহলে আমরা এটা গুছিয়ে কী লিখবো? মহাশ্বেতা দেবী ওয়াজ রিনাউন্ড লিটারেট অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট। দেখো 1 নম্বর দাগিয়ে দেওয়া আছে, মানে ফার্স্ট লাইনটা, এইটার অ্যান্সারটা তোমরা এটা করবে। দ্বিতীয়ত, ফ্রম হুইচ ফিকশন ডিড সি গেট সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, কী কারণে সাহিত্য একাডেমি পায়? তাহলে লাস্ট লাইনে দেখো, লাস্ট পেয়াতে হার হিস্টোরিক্যাল ফিকশন কী আছে? অরণ্যের অধিকার, রাইট ওভার দ্য ফরেস্ট, ফর হুইচ সি অন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1979, এই বিষয়টা তুমি লিখবে। তারপরে বলেছে হোয়াট ওয়াজ দ্য রিজন অফ হার ডেথ অ্যাকর্ডিং টু ডক্টর সমরজিৎ নস্কর, ফার্স্ট প্যারাতেই রয়েছে, চলো দেখে নাও। এই যে দেখো, শি ওয়াজ 91, সি পাসড অ্যাওয়ে 3:16 PM ডিউ টু দ্য কার্ডিও রেসপিরেটরি ফেইলার অ্যান্ড দ্য মাল্টি অর্গান ডাইফাংশনাল সিন্ড্রোম, সেইড দ্য ফিজিশিয়ান ডক্টর সমরজিৎ নস্কর, এই লাইনটা লিখবে তোমরা দ্বিতীয় ফার্স্ট প্যারার দ্বিতীয় নম্বর লাইনটি। এরপরে চলে আসো, মহাশ্বেতা দেবী ওয়াজ বর্ন ইন ঢাকা ইন আ মিডল ক্লাস ফ্যামিলি। আশা করি বুঝতে পারছো, একটু হ্যান্ডরাইটিং প্রবলেম আছে। বিজন ভট্টাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ দ্য ইন্ডিয়ান পিপলস। মহাশ্বেতা দেবী wrote for newspaper on topics related rural India. All her famous works gives us invaluable insight into the lives of the oppressed class. এইগুলো অ্যান্সার তুমি দেখো, যে লাইনগুলো প্রথমে বুঝতে পারছো সেই লাইনগুলো ওখানে দেখবে প্যাসেজ থেকে, সেটা তুলে নিয়ে এসে বসাবে, তাহলে হয়ে যাবে। ঋত্বিক ঘটক ওয়াজ আ ভেরি ফেমাস সিঙ্গার, ট্রু না ফলস? এটা ফলস হবে। হিজ আঙ্কেল ওয়াজ ফিল্ম মেকার, তিনি ফিল্ম মেকার ছিলেন ঋত্বিক ঘটক, ঠিক আছে। মহাশ্বেতা দেবী ম্যারিড বিজন ভট্টাচার্য, ট্রু না ফলস? ট্রু। সি ম্যারিড এমিনেন্ট প্লে রাইট বিজন ভট্টাচার্য। সি টট ইংলিশ লিটারেচার ইন আ কলেজ, ট্রু না ফলস? ট্রু। She taught English literature in a college. At the time of her death, মহাশ্বেতা দেবী was 83 years old. False. She was 91. তার বয়স ছিল 91। এই গ্রামার সেকশনে আসবো ডুয়াস ডিরেক্টে, চলো নোটস করা আছে দেখে নাও। He entered the room at midnight and he opened the windows. সিম্পল সেন্টেন্সে করতে হবে, এটা আমরা পার্টিসিপল দিয়ে করব। তো
পার্টিসিপেট নিয়মই হচ্ছে প্রথম ভার্বের সাথে আইএনজি। তো এন্টার থেকে এন্টারিং দ্য রুম অ্যাট মিডনাইট হি ওপেন দ্য উইন্ডোজ। A woman is standing on the podium and she is a social worker. Complex করবে। A woman who is standing on the podium is a social worker. Indro went to forest dash loan. Prefix করতে হবে, তো লোন থেকে alone. Indro went to the forest alone. MD Habib was one of the richest man in the Rangoon. Positive degree করবে, তো very few men in Rangoon were as rich as MD Habib. If we do not fall ill, we do not go to the doctor. Unless দিয়ে করবে, unless we fall ill, we do not go to the doctor. I am too weak to walk. Remove to. টু প্রথম টু উঠিয়ে শো, পরের টু উঠিয়ে দ্যাট, তারপর সাবজেক্ট ক্যান নট। আই এম সো উইক দ্যাট আই ক্যান নট ওয়াক। চিকু ক্যান নট বা ডান্স, ইউজ হেল্প। তো অমিট বার্ড যাকে বলা হয়, বার্ড উঠিয়ে হেল্প, পরের ভার্বের সাথে আইএনজি, ডান্স থেকে ডান্সিং। চিকু ক্যান নট হেল্প ডান্সিং। হাউ সুইট দেবজ্যোতি সিংস, অ্যাজারটিভ সেন্টেন্স করতে হবে। তো দেবজ্যোতি সিংস ভেরি সুইটলি। এরপর চলে আসি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপারেশন। আফটার স্পেন্ডিং সাম মান্থস in the USA, Mr. Sen returned to India last month and he came to our house on Sunday. Started, set out, has read, gone through, আর hated, looked down upon. এখানে মনে রাখবে ভোকাবুলারিগুলো কিপ ইন সাবজেক্ট অ্যান্ড হার্ডশিপ, অপ্রেসড, লিটারেরি পার্সন, লিটারেট, কাউন্টিং ফর আ লং টাইম, প্রোলংড, PROLONGED, আর প্রেসিয়াস, ইনভ্যালুয়েবল সেটা। এরপরে এখানে গুরুত্বপূর্ণ স্টোরি রয়েছে, ওই স্টোরিটা তোমাদের বলে দিচ্ছি। আর দ্য ফার্স্ট ডে অফ ইউর স্কুল, এই দুটো রাইটিং তোমাদের প্রোভাইড করছি, দেখে নাও। টু ক্যাটস অ্যান্ড আ মাঙ্কি। Once there lived two cats in a bakery and they were friends. One day the bakery boy was out for work. The two cats then found a big piece of bread. With it they ran into the forest and started fighting over the share. In the meantime a monkey arrived. He lived on the same tree under which the cat were fighting. And hearing the reason behind their fight, the monkey said, I shall divide the bread equally between you two. The clever monkey at first broke the bread into two equal portions. Then he said, I think this piece is bigger than this one. He then a bit of portion of the big piece. Thus he went on to make the two pieces equal. Their dispute also continued. Finally the monkey ate both the pieces of bread and said, Thank you, fools, and then left the place. Moral, a fool believes everything. My first day at school is one of the most memorable days of my life. আমার প্রথম দিন স্কুলের সবথেকে গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন আমার জীবনের। দ্য ডে ওয়াজ ফ্রাইডে, দিনটি ছিল শুক্রবার, অন 1st January 2010. আমি গিয়েছিলাম, I went to a nearby English medium school with my mother, মায়ের সাথে, and I had many unknown fears about school. আমার ছিল অনেক অজানা ভয় স্কুল নিয়ে। আফটার রিচিং স্কুলে পৌঁছে I saw some students were playing in the school hall. আমি দেখলাম কিছু ছাত্র স্কুল হলে খেলছে। দেন উই ওয়েন্ট টু দ্য হেডমাস্টার অফিস রুম, তারপর আমরা হেডমাস্টার অফিসের করে চলে গেলাম। দেয়ার উই মেট মেনি টিচার, সেখানে আমার অনেক শিক্ষকের সাথে দেখা হলো। দ্য টিচার took me to the classroom. When my mother left me in the classroom, I understood that I was in a new and unknown world. After some time, I joined assembly with other students. The headmaster delivered a short speech about the school rules and the regulation and welcoming us at the beginning of the year. Then we returned the classroom. After a while, our class teacher entered the class. He taught us very well. After some time, the first bell rang. Then a new teacher came and she was our English teacher. She told us an interesting story. I enjoyed the class
At the end of the day, by end of the school, all of my fear disappeared. After the school, my father was waiting for me at the school gate. We came back home, and I will never forget the sweet memories of the first day at school.